সদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি হয়। মানে আল্লাহর জিকিরের মাধ্যমেই দেহের মধ্যে যে শান্তি অনুভব হয়, অন্য কোনো আমল করলে এই দেহের মধ্যে শান্তি অনুভব হয় না। রে মুসলমান ভাই বন্ধু, এই জন্য মানিকগঞ্জের আজহার হোসেন সিদ্দিকী দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ধ্যান খেলের সাথে মনোযোগ সহকারে জিকির করবে 4 দিন, 7 দিন, 21 দিন, সর্বোচ্চ 40 দিন, যে ব্যক্তি তরিকা নিয়ম অনুযায়ী জিকির করবে, জিকিরের অবশ্যই সে ফায়দা পাবে। আমার বন্ধুগণ, এই জন্য মন থেকে ভালোবাসা মহব্বতের সাথে যে ব্যক্তি নিয়ম অনুযায়ী তরিকার নিয়ম অনুযায়ী জিকির করবে, অল্প দিনের মধ্যেই তার কলবটা শান্তি পাবে। আল্লাহর কোরআনে যেহেতু বলছেন আল্লাহর স্মরণে জিকিরের মাধ্যমেই বান্দা বান্দি শান্তি পায়। নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, সব পাইবেন, কিন্তু দেহের মধ্যে শান্তির জন্য আলাদা একটা খোরাক আছে, আলাদা একটা আমল আছে, ইবাদত আছে। সেই ইবাদতটাই হলো তাতমাইন্নুল কুলুব। যে ব্যক্তি বান্দা বান্দি জিকির করে, জিকিরের মাধ্যমে তার অন্তরের মধ্যে শান্তি পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাস্তায় স্বর্ণ রৌপ্য অনেক দামি দামি দান করলে যে সব পাইবা, তার চাইতে বেশি সব পাইবা যখন তুমি একটু সময় ধ্যান খেলের সাথে আল্লাহর জিকির করবা। জিকিরের মাধ্যমে পৃথিবীর সব চাইতে দামি সম্পদ আল্লাহ রাস্তায় দান করা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বন্ধু, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে যেসব বান্দা বান্দিরা জিকির করবে, জিকিরের কি ফায়দা শোনন। যারা সর্ব অবস্থায় জিকির করে, তাদের অন্তরটা কলবের মধ্যে একা একাই জিকির চালু হয়ে যায়। জিকির করতে করতে এমন অবস্থা হয়ে যায়, সে চলাফেরা করে, ঘুমায়, প্রত্যেকটা অবস্থাতে তার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। এই অবস্থায় যদি আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দা বান্দি কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে জিকিরের মাধ্যমে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই বন্ধু, জিকিরের অনেক ফায়দা আছে, অনেক সব আছে। আমার বন্ধুগণ, জিকির করবেন ধ্যান খেলের সাথে, চোখটা বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ জিকির করবেন। নিয়ম অনুযায়ী যদি আপনি জিকির করেন, আপনার অন্তরের ভেতরে দেখবেন এমনও মানুষ আছে বাংলার জমিনে, আমি নিজে চোখে দেখেছি, কোরআন পড়তে ভালো লাগে না, আলোচনা করতে গেলেও ভালো লাগে না, নামাজ পড়তে আসলেও ভালো লাগে না, কিন্তু আমার বন্ধুগণ গান করতে যাবে ভালো লাগবে, আমার বন্ধুগণ নাচ গান দেখলে তার ভালো লাগে, টিভি দেখলে ভালো লাগে, অন্যান্য অন্যায় কাজ করলে তার ভালো লাগে, কিন্তু ভালো ভালো কাজ তার কেন ভালো লাগে না? একটাই কারণ হলো, গুনাহ করতে করতে তার কলবটা মরিচিকা হয়ে গেছে, কালো হয়ে গেছে। ও টুকিটাকি ভালো কাজ করলে ভালো লাগে না। আমার বন্ধু, এই মানুষটাই যদি ধ্যান কালের সাথে মোহাব্বতের সাথে যদি নিয়ম অনুযায়ী জিকির করে, দেখবেন জিকির করতে করতে আমার বন্ধুগণ এই মানুষটা আস্তে আস্তে তার মন পরিবর্তন হয়ে গেছে, তার দিল পরিবর্তন হয়ে যাবে, মানুষের সাথে ব্যবহার আচার পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইরকম ঘটনা অনেকগুলো আসছে। জিকিরের ফায়দা, জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, তাই বলতে পারলাম না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, আমার বন্ধু সূরা কাহফের তাফসীরের মধ্যে আসছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখে কিছু মানুষ
আমার বন্ধু দলবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছেন। জিব্রাইল আমিন এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল করে জানায় দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরবারের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনাকে বসে জিকির করার এই মুহূর্তে অনুমতি দিয়েছে। আপনি সেই রাস্তা দিয়ে না গিয়ে এই দরবারের ভিতরে অথবা কোন এক জায়গায় বসে এদের সাথে আপনি জিকির করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আমার রাসূলকে যদি বলতেন আপনি এখানে জিকির পরিচালনা করেন, আমার রাসূলের সম্মান তো কম নাই, সবচেয়ে এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন। জিকির পরিচালনা করেন, রাসূল তো প্রধান, সব দিক দিয়ে প্রধান, কিন্তু আমার আল্লাহ জিকিরের এতটুকু মর্যাদা ফায়দা দিয়েছেন, আমার রাসূলকে বলেন নাই আপনি জিকির পরিচালনা করেন, বরং এখানে যারাই জিকির করতেছেন এদের সামনে বসে সবার সাথে মিলেমিশে আপনি জিকির করতে থাকুন, কারণ জিকিরের ফায়দা, মহাব্বত, মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই বন্ধু, ইমানদার মুমিন মুত্তাকিন সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জিকিরের কতটুকু গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারগণ, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। এমন জিকির করো কোনো লিমিট নাই, কতটুকু সময় জিকির করবা কোনো হিসাব নাই, অধিক পরিমাণ সর্ব অবস্থায় জিকির করো। আমার বন্ধু, জিকিরের জন্য অজু দরকার নাই। অজু যদি নাও থাকে, মন থেকে অন্তর থেকে আপনি জিকির করেন, তাও সওয়াব পাইবেন। অজু সহ জিকির করলে বেশি সওয়াব পাইবেন। আল্লাহ বলছেন অধিক পরিমাণে জিকির করো, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। বলেন সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যায় আল্লাহ জিকির করো, সরাসরি আল্লাহ কোরআনের কথা। সূরা